নমস্কার। আজকে বানিয়েছিলাম বাঁধাকপির ভর্তা। দারুণ খেতে হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য আমি একটা মাঝারি আকারের বাঁধাকপি নিয়ে সেটাকে 4টে টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর একটা কড়াতে একটু জল আর একটু নুন দিয়ে আমি ওটাকে 70% মতন সেদ্ধ করে তারপর সেটাকে ছেঁকে নামিয়ে নেব। জল থেকে বাঁধাকপিটা তুলে নেবার পরে এরপর একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি সেটাকে 50-50% করে ভাগ করে নিয়ে 1/2% আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে একটু চপ করে নিলাম, আর বাকি অর্ধেকটা আমি একটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেশ কয়েকটা রসুনকে আমি হালকা করে ভেজে তুলে নেব। একটু লো ফ্লেমে ভাজবো যাতে রসুনটা ভেতর থেকে নরম হয়ে যায় আর ওপর থেকে হালকা সোনালি ভাব চলে আসে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেটাকে তুলে রেখে দেব। বাকি তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ফুটে উঠলে তারপর আমি তাতে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে আমি সোনালি করে ভাজতে দিয়ে দেব। সাথে একটা টমেটোকে রাফলি চপ করে সেটা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ওদিকে যেটা আমি ভেজে নিয়েছিলাম রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা, সেটাকে একটু হাত দিয়ে চটকে নিলাম। ওদিকে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, সাথে দিলাম একটু আদা বাটা, সামান্য হলুদ আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে রান্না করব। একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, আর সাথে দিলাম যেটা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে ভাজাটা ভেজেছিলাম সেই ভাজাটা দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না জিনিসটা কড়ায় লেগে আসছে সেই রকম পর্যায় অবধি এটাকে নাড়াচাড়া করে রান্না করে যেতে হবে। একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে থাকলাম। যখন বুঝে যাব যে জিনিসটা প্রায় হয়ে এসছে তখন শেষের দিকে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সার্ভ করে দেব। বাঁধাকপির ভর্তা রেডি।